হ্যালো ফ্রেন্ড, আমাদের নতুন বাড়ির কলম ঢালাইয়ের কাজ চলছে। তার জন্য মাল ম্যাটেরিয়াল মিক্সিং চলছে। একটা বাড়িতে তার কলমই এবং তার পিলারই মূল ভিত্তি। এই পিলার এবং কলম যতটা স্ট্রং হবে, বাড়ি ততটা লং লাস্টিং হবে। আমাদের এই পিলার বা কলমগুলো সাধারণত কন্ট্রাক্টের মিস্ত্রিদের দিয়ে করানোর কথা ছিল, কিন্তু আমাদের এখানে চলছে বর্তমানে ধান কাটা, আর ধান কাটা লোকের অনেক দাম এখন। এজন্য যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ভ্যান চালাতো যারা, তারা সবাই এখন ধান কাটছে, কারণ ধান কাটার কাজে অনেক বেশি অর্থ পাওয়া যায়, আর বর্তমানে ধান কাটা লোকের চাহিদা অনেক বেশি। সো এখন আমাদের কিছুই করার ছিল না, আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। আমাদের মিস্ত্রি আমাদের বলল যে কোনো চিন্তা নেই, আমি আছি, আমি সবকিছুই করে দিব। প্রথমে আমি চিন্তা করেছিলাম লোহার যে ফ্রেমগুলো পাওয়া যায় ওইগুলো আমি ভাড়া করে নিয়ে আসবো, কিন্তু এ ব্যাপারে আমাদের মিস্ত্রির দ্বিমত দেখা দেয়। আমাদের মিস্ত্রি সাহেব বলেন যে লোহার ফ্রেমে কাজ করলে কলমটা বেস্ট হয় না, সব থেকে কাঠের ফ্রেমে কাজ করলে কলমটা বেস্ট হয়। সো আমি বিষয়টা একটু ভেবে চিন্তে তাকে অনুমতি দিয়ে দিলাম। অনুমতি দেওয়ার পর সে নিজের মতো কাজ করতে থাকলো। আমার বাবা আমাদের বাগানের গাছ কাঠকাটা মিল থেকে কাটিয়ে তক্তা তৈরি করে নিয়ে আসলো। সেই তক্তা দিয়েই তৈরি করা হলো মজবুত কাঠের ফ্রেম। সেই মজবুত কাঠের ফ্রেমের মাধ্যমেই শুরু হবে ঢালাই কাজ। আমরা যে কাঠ কাটিয়ে তক্তা তৈরি করতে পেরেছি তা দিয়ে 3টা ফ্রেম তৈরি করা গিয়েছে। সো আমাদের এখানে মোট কলম হচ্ছে 10টা, আর আমাদের ফ্রেম আছে মাত্র 3টা। সো আমাদের সবগুলো কলম ঢালাই দিতে 3 দিনের বেশি লেগে যাবে। সো এখন আমাদের কিছুই করার নেই, যেভাবে যা ম্যানেজ হয়েছে তাই দিয়েই সবকিছু করতে হবে। আমাদের মশলা মিক্সিং এর কাজ অলরেডি শেষ। আমি সর্বপ্রথম ঢালাইয়ের মিক্সিং একটা গাবলায় করে আমার বাবার কাছে দিলাম। আমার বাবা আবার সেই গাবলাটা মিস্ত্রি কাকুর হাতে দিচ্ছে। এইভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আসলে অনেক পরিশ্রমের কাজ, ঢালাই কাজ অনেক কষ্টের, আর আমার নিজের কাজ নিজে করতে অনেক ভালো লাগে। কখনো নিজের কাজ আমি অন্যকে দিয়ে করাতে পছন্দ করি না। এই জন্য সবসময় আমার বাড়ির কাজে আমি নিজেই অবদান রাখার চেষ্টা করি। আমাদের চেতা মিস্ত্রির জল পিপাসা লেগেছে, তাই আমি 1 গ্লাস জল তাকে এনে দিলাম। বাড়িটা তৈরি করতে মিস্ত্রিদের পিছু পিছু আমিও অনেক খেটেছি, কারণ এই কাজগুলো করলে আমি মন থেকে অনেক শান্তি পাবো এবং মনকে এটাই সান্ত্বনা দিতে পারবো যে আমার বাড়ির কাজ আমি নিজের হাতে করেছি। এই 3টা কলম আমাদের মিস্ত্রির অ্যাসিস্ট্যান্ট কাকু অনেক কষ্ট করে দাঁড় করিয়েছে, অনেক সময় ধরে, অনেকবার অলং ধরে সঠিক পরিমাপ করে তারপর ফ্রেমগুলো বসানো হয়েছে। কলমগুলোকে সঠিকভাবে দাঁড় করানোর কাজ অলরেডি শেষ হয়ে গেছে এবং মশলা মিক্সিং এর কাজও অলরেডি শেষ হয়ে গেছে। সো এখন আমাদের আর তেমন কোনো প্যারা নেই, এখন শুধুমাত্র আমাদের কাজে লেগে যেতে হবে। সো দেখতে দেখতেই প্রথমবার যে মশলাটুকু মাখা হয়েছিল সেই মশলাটুকুর কাজ শেষ হয়ে গেছে। এখন পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরো একটু মশলা মাখা হচ্ছে, কারণ মশলা একটু কম পড়ে গেছে। আসলে কাঠের তক্তা দিয়ে ফ্রেম বানিয়ে কলম দাঁড় করালে কলমটা তেমন দেখতে সুন্দর হয়তো বা নাও হতে পারে, কিন্তু কলম এত মজবুত হয় যে লাইফ গ্যারান্টি হয়ে যায়। লোহার যে ফ্রেমগুলো পাওয়া যায় সেগুলোতেও মজবুত হয় না তেমন নয় কিন্তু বিষয়টা, কিন্তু কাঠের ফ্রেমে সব থেকে বেস্ট হয়। আগের বারের মাখানো বেশ খানিকটা মশলা থেকে গেছে, সেগুলো প্রথমে ঢালা হবে। ফ্রেমে যেহেতু একদম উপর দিয়ে মশলা ঢালতে হবে, তাই এই টেবিলটা তৈরি করা হয়েছে। আমাদের এই কাকুটা অনেক কর্মঠ একটা ছেলে, সে জান প্রাণ দিয়ে সবসময় কাজ করে। এজন্য এই কাকু অনেক স্পেশাল, সে সব কাজকে নিজের বাড়ির কাজ মনে করে। তাছাড়াও আমাদের এই কাকু মশলা মিক্সিং এর কাজ অনেক সুন্দর করে। এই কাকু যখন মশলা মিক্সিং করে তখন আমাদের মিস্ত্রি খুব প্রসন্ন হন এবং শান্তি মনে কাজ করতে পারে। এদিকে আমার গ্র্যান্ডফাদার এবং আমার ফাদার দুজনে মিলে কিন্তু কলমে জল দিচ্ছিল, কলমটা একটু শুকিয়ে গিয়েছিল। এই জন্য দেখুন গাইজ, আমরা কাজ শুরু করেছি কিন্তু বিকেলে, অর্থাৎ বিকেলের একটু আগে, দুপুরে খাওয়ার কিছুক্ষণ পরেই কাজ শুরু করেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। একেবারে কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে, কলম 3টা ঢালাইও হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে এসেছি পরের দিন সকালবেলা, যখন কলমটা খোলা হচ্ছে, মানে কলমের ফ্রেমগুলো, কলমের যে কাঠের তক্তাগুলো ওইগুলো আলাদা করা হচ্ছে সিমেন্ট বালুর যে জামানো যে কলম হয়েছে সেখান থেকে। সো গাইজ, এখন আপনারা দেখতে পাবেন আসলে কলমটা কতটা স্ট্রং হয়েছে, কতটা দেখতে ভালো হয়েছে, কতটা মজবুত হয়েছে, সেটা আপনারাই দেখে বিচার করতে পারবেন। আসলে গাইজ, কাঠের তক্তা দিয়ে কলম করলে কলমগুলো অনেক স্ট্রং হয়, সেটা আমি নিজেই প্রমাণ পেলাম। কলম খোলার সাথে সাথে কলমগুলো দেখলাম, আসলে অসাধারণ হয়েছে কলমগুলো, দেখার মতো।